মা ভিতরের দিক থেকে ডাক দিয়া বলে, যুবক রে, আল্লাহর নাশকরি করার কারণে আল্লাহ বেজার হয়ে গেল, আনার ফল বন্ধ করে দিল। এখন যদি আবার অন্যের গরু তুই জবাই করে খাও, এই হারাম খাওয়ার কারণে না জানি কোন গজব নাজিল হয়। রে যুবক, ক্ষুধায় মরে যেতে চাই রে, তারপরেও অন্যের সম্পদ হারাম বক্ষণ করতে চাই না। গরু চলে গেল। আবারও দ্বিতীয় দিন গরু আইলো, একই ভাষায় কথা বলল, মা বারণ করল। তৃতীয় দিন আবারও গরু আসলো। গরু এবার আইসা নতুন করে আরেকটা কথা বলল, রে যুবক, আর ক্ষুধার তো থাকিস না, আমারে জবাই করে খা। ক্ষুধার কসম করে বলি রে, আমি তোদের জন্য হালাল, আমি তোদের জন্য হালাল। গরু যখন বলছে খোদার কসম করে বললাম, ওই মালিকের ওই মনিবের কসম করে বললাম, আমি তোদের জন্য হালাল। এবার মা আর বারণ করলো না, যেহেতু আল্লাহর কথা বলেছে। মা ছেলে দুইজনে মিলে গরুটাকে জবাই করে ফেললো। দুইজনে মিলে জবাই করলো, গোস্তগুলো আলাদা করলো, হাড় চামড়া এগুলো আলাদা করে ঘরের পাশে রাইখা দিল। এই গরুটা ছিল ওই সমাজের সবচাইতে জালেম একজন জালেম নেতার, ওই সমাজের একজন জালেম নেতার। উনি করতো কি, সকালবেলা গরুটা ছাড়িয়ে দিত। এই গরু মানুষের জিরাত মিরাত যেমনে যা আছে সব কিছু খাইতো। কেউ যদি যায় কইতো, মিয়া আপনার গরু দেখি আমার জ্বালা খাইয়া লাইছেন, কি আতাম, তোরে মনে শনিয়ে টানে। হ্যাঁ বেড়া, তোরে মনে শনিয়ে টানে, এত বড় সাহস আছে না নাই? কথা কন, তোরে মনে শনিয়ে টানে। কেউ ভাই কয় কি হয়েছে? আমি 2-3টা কাঁঠাল গাছ লাগাইছি, আমনের গরুটা যাইয়া বেটা খাইছে, কাঁঠাল গাল খাইছে, তোরে কি খাইতাম চাই? তুই বাচ্চা থাকলে আর জীবনে এই কথা কবি না, যে বাচ্চা থাকতে চাস আমার সামনে বলবি না। এমন দাফাবাজ আছে না নাই? সাফাবাজ আছে না নাই? এরা জালেম আছে না নাই? আল্লাহ এদেরকে ধ্বংস করে দেখ বলি আমিন। এখন চতুর্দিকে একজন জালেম, এর লাগে চামচ দুই একটা আছে না? আরে কথা কোন আছে না নাই? চামচ দুই একটা আছে না? চেয়ারম্যানের দিনকে দিন রাতকে রাত ওয়ার্ক করিয়া ভোট দিয়া সারাদিন রইতে ফুরিয়া ভোট দিয়া চেয়ারম্যান বানাইলাম আমরা। হের পরের দিন চেয়ারম্যানের দেখা করতে গেলে চামচা লাগে 5 জন। কই যান দেখা কথা? নেতা ঘুমায় করেন। আবার তুই নির্বাচন কই আসিলি রে? আবার নেতা লেগে মার খেয়েছে, তুই আসিলি কই? আবার আরেকটা কি হয়েছে? এমন এমন আমার বিশাল ঝামেলা হয়ে গেছে। নেতার মাথা গরম, 5,000 টাকা দেন, আমি হাতে ধরাইয়া দেই। আছে না নাই? হ্যাঁ, এবার হিসাব মিলাই নাইবা। এরম ওই জালেমের কিছু চামচা ছিল, এই সবাই মিলে গরু টোকা শুরু করলো। টোকাইতে খোঁজ নিতে ওই যে ছেলে আর মা, তাদের ঘরের পাশে গিয়া গরু চামড়া আর হাড় পাওয়া গেছে। নেতাজি আপনার গরু পাইছি। কই? ওই যে মা ছেলে দুইজনে ইবাদত করে, আল্লাহর ইবাদত। ভণ্ড, এটি ভণ্ড। ওদিকে নামাজ পড়ে, এদিকে মাসে গরু জবাই করে খায়, ভণ্ড। নেতায় তাৎক্ষণিকভাবে মা ছেলে দুইজনকে গ্রেপ্তার করে ফেলল। এখন এদেরকে শাস্তি দেবে সমাজের বয়োজ্যেষ্ঠ কিছু মুরব্বী আছে না নাই? কথা বলেন। মুরব্বীরা এসে বলে, নেতাজি আইন নিজের হাতে নেবেন না, ওরা হয়তো গরু খেয়ে ফেলছে, এটা ঠিক আছে। আমাদের এই সমাজের ভিতরে একজন আল্লাহর ওলি আছে, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা অতি সংক্ষেপে দ্রুত যাচ্ছি আমি, অতি দ্রুত, অনেক কথা বলা ছিল এর ভিতরে। এই ঘটনার ভিতরে হেদায়েতপূর্ণ অনেক কথা রয়ে গেছে, কিন্তু আমি যাচ্ছি এখন দ্রুত, কারণ আমার মোবিলও শেষ, তেলও শেষ, অকটেলও শেষ। আপনি একটা কাজ করেন, আইন নিজের হাতে নেবেন না। আপনি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যান, যেহেতু দাউদও যে আল্লাহর ইবাদত করে, এরাও সেই আল্লাহর। আপনি দাউদের কাছে গিয়ে বিচারটা দেন। নেতা বলল, ঠিক আছে, আপনি মুরব্বী মানুষ কইছেন, বাইরের সমতুল্য, আমি আপনারও ছাড়তাম না। আছে না, কয় না? আপনি রোজ হারতাম না। ঠিক আছে কইছেন, যাই। আমি জানি দাউদের কাছে গেলে কিচ্ছু হইব না, বিচার আমারটা আমি করা লাগবে, তো একটু ফর্মালিটি রক্ষা করলাম আর কি, গেলাম। দাউদ আলাইহিস সালামের কাছে চলে গেল। দাউদ আলাইহিস সালামের কাছে গিয়া গরুর মালিক ওই জালেম বলে, নবী, এই যে মা ছেলে দুইজন বন্ধ ইবাদত করে বলে আল্লাহর, চুরি করে খায়। দাউদ আলাইহিস সালাম আগের থেকে জানতেন মা ছেলে দুইজন আল্লাহর ওলি। মা ছেলে দুইজন কার ওলি? আল্লাহর ওলি। আগের থেকে জানতেন।
গরুর মালিক জানেন কেন ছেলের জন্য দোয়া চাচ্ছে হুজুর, হাজারো আঘাত করুক না কেন, ও তো আমার এই ছেলে, আমার পরিচয় বাবার প্রেম প্রীতি ভালোবাসা সন্তানের প্রতি। আজ অনেকগুলো সন্তান দেখি মা বাবার কোনো খোঁজ খবর রাখে না, শ্বশুর শাশুড়ি নিয়ে বড় আয়োজন নিয়ে ব্যস্ত থাকে, মা বাবার কোনো খোঁজ খবর রাখে না, এমন সন্তানের আছে না নাই? রে যুবক, চোখটা বন্ধ করো। যাদের মা আছে তারা বুঝবে না মা যে কি জিনিস, যাদের মা নাই তাদেরকে একটা বার শিখাও এই পৃথিবীতে মা বাবা কেমন আপনজন। কত জায়গায় যায় কত মানুষ হুজুর, দিলে কোনো শান্তি নাই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, অনেক সম্পদের মালিক হুজুর, দিলের মধ্যে কোনো শান্তি নাই। এমন একটা সময় গেল, রাস্তায় কাজ করে গেলে ঘরের সামনে দাঁড়াইলে কোনো ডাক দেওয়া লাগতো না, মা দুঃখিনী দরজাটা খুলে দিত। আমার মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, এখন ঘরের দরজায় গিয়া 10 বার 20 বার ডাক দিলেও কেউ দরজা খুলে না। অনেক পরে এসে দুয়ার খুলে, হুজুর মা যে কি জিনিস, মা বেঁচে থাকা অবস্থায় বুঝি নাই, আর করে ডাকিবা বাবা মা বলিয়া, মাই যদি তোর চাহিরে চলে, জীবনের লাগিয়া বাবা করে ডাকিবা, আর করে ডাকিবা বাবা মা বলিয়া। এই জন্য বলি বাবা, আমি লক্ষ্য করে দেখলাম অনেক যুবকের চোখে পানি, অনেক মানুষগুলা মনটা মলিন করে বসা আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 36 নম্বর আয়াতের মধ্যে তার ইবাদতের পাশাপাশি বলে, আ'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার শিরক মুক্ত ইবাদতের পাশাপাশি ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার খেদমতের কথা বলছেন আল্লাহ, পিতামাতার খেদমত বলছেন। অন্য এক জায়গায় আয়াত নাজিল করে বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 10 মহিমা পেট মে লেকে চালে না দাতে, उम्र बर खिदमत तेरा शबकत से हक रखे थे, किया मशक्कत हमल की हालत में आंखों हुई थी, केवल अदाते की वक्त आंखों मोहब्बत नहीं थी, थे वला दाते की हालत उनकी जबा पर आए मबूद, फिर नजर पर देखी तुझे भूलगी सब रंसरात। 10 मास 10টা দিন সন্তান যখন গর্ভের ভিতরে থাকে রে বন্ধু, রাতের গভীরে সন্তান মার কলিজার ভিতরে যখন লাথি দেয়, দুঃখিনী মায়ের আরামের ঘুম হারাম হয়ে যায়, মার আরামে ঘুমাইতে পারে না। অমনি আস্তে আস্তে উঠে উঠে ঘরের দরজা, ঘরের খুঁটি, ঘরের বেড়া দরিয়া দাঁড়াইয়া থাকে, বসতে পারে না, হইতে পারে না, দাঁড়াইয়া থাকতে পারে না। কিন্তু সন্তান যে কলিজার মধ্যে লাথি মারলো, এই কথা মা কারো কাছে বিচার দেয় না। মা সকালবেলা ফজর নামাজ আদায় করে বলে, আল্লাহ আমার সন্তান কেন আমার কলিজায় লাথি মারলো, নিশ্চয়ই আমার সন্তান গর্ভের ভিতরে কষ্টে আছে। মালিক আমার জীবন নিয়ে নাও, সন্তানদের সুখে রাখো, নিরাপদে রাখো। এই সন্তান যেই দিন প্রসব করবে, মা দুঃখিনী, প্রসব যন্ত্রণা এত কঠিন, অনেক জায়গায় প্রসব যন্ত্রণায় মা দুঃখিনী মারা যায়। ও বাবা, তোমাকে আমাকে যেই মা প্রসব করেছে, এই প্রসব বেদনায় অনেক মা মারা গেছে। প্রসব বেদনা এত কঠিন,
আশেপাশে সবাই ডাক দিয়া কয় আমারে মাফ করে দে, শাশুড়িরে ডাক দিয়া কয় শাশুড়ি মা জীবনে অনেক অন্যায় করেছি, ব্যথা সহ্য করতে পারি না, মাফ করে দে। স্বামীরে ডাক দিয়া কয় স্বামী আপনার মন মতো খেদমত করতে পারি নাই, ও স্বামী আমার মনে হয় জীবনের লীলা খেলা এখনই শেষ হয়ে যাবে, স্বামী গো আপনিও আমারে মাফ করে দেন।